নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘরের বাসি কাজকর্ম আর সাথে টুকটাক কাজ করে স্নান করে 7:45 নাগাদ বেরিয়ে পড়েছি। বিশেষ কারণে সেগুলো আর ভিডিও করিনি, ভিডিওতে সেগুলো পরে বলে দেব। আজকে আমাদের এই শীতের প্রথম পিকনিক, তার জন্য আমরা সবাই প্রায় 35 জন মতো পৌঁছে গেছি কল্যাণীর একেবারে গঙ্গার ধারে। কল্যাণীতে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি হওয়া সত্ত্বেও এত সুন্দর জায়গায় কোনো দিন আসা হয়নি। আমরা অনেক তাড়াতাড়ি এখানে চলে এসেছিলাম। একটু মিলিয়ে গেছে, হ্যাঁ, ওখান থেকে ওখানে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ তারটা, হ্যাঁ আমি এইটা বানাই, বুঝলে? তার নিচে দেখো সিমেন্টের ও নয়, ওটা বিরাট বড় পাইল আছে, ওটা পুরো জল ভ্যাকেন্ট করে ওখানে বানাতে। কি করে করে গো? ওটা পুরো জলকে প্রেসারাইজ পাম্প দিয়ে। এই তো বোনের হাজবেন্ডের সাথে কথা বলছিলাম। আমরা অনেক তাড়াতাড়ি এখানে চলে এসেছি, তারপর সবাই মিলে সকালের টিফিনটা আগে খেয়ে নিয়েছি। না হলে যে যার মতো এদিকে ওদিকে ঘুরতে বেরিয়ে যাবে। টিফিনটা খেয়ে চা খেয়ে এই তো সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি। এই যে গঙ্গা নদীর এপারটা হলো নদিয়া জেলা আর ওপারটা হলো হুগলি জেলা। নদীর মাঝে আবার বিশাল বড় চরও পড়েছে। প্রথমে তো ভেবেছিল যে নদীর চরে গিয়ে পিকনিক করবে, আমি বারণ করেছি। সবাই মিলে নদীর চরে যাওয়া, ক্যাটারিংয়ের সমস্ত জিনিস, চেয়ার টেবিল নৌকো করে নিয়ে যাওয়া সমস্যা হবে, তাই এখানেই করা হয়েছে। চারিদিকে সর্ষে ক্ষেত, তাছাড়া প্রচুর চাষের জমি দেখে কি ভীষণ ভালো এবং শান্তি লাগছিল। মনে হচ্ছিল শহরের ব্যস্ততার মাঝে এরকম নিরিবিলি মনোরম পরিবেশে মাঝে মাঝে সময় কাটালে মনের দিক দিয়ে অনেকটা রিল্যাক্সে থাকা যায়। তবে আমার একটু মনটা খারাপই ছিল, কারণ আমার মেয়ে আসতে পারেনি। নেক্সট দিন মর্নিংয়ে ওর কলেজে পরীক্ষা আছে। ওকে বলেছিলাম যে দরকার হলে আমি আর তুই পরে 11টা নাগাদ যাব। ও রাজি হলো না। পিকনিকের দিন ঠিক হওয়ার পরে পরীক্ষার রুটিন দিয়েছে। যাই হোক, মন খারাপ করে তো আর কিছু করা যাবে না। বেশ অনেক দিন আগে ও কলেজের ফ্রেন্ডদের সাথে এখানে এসেছিল। জমি থেকে বেগুন গাজর তুলে নিয়ে গেছিল বাড়িতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর এই তো আজকে দুজনের বার্থডে ছিল। আসার সময় কেক নিয়ে আসা হয়েছিল, এখানেই সেলিব্রেট করা হয়েছে। বিশাল বড় কিছু না, আমরা যারা যারা এখানে আছি প্রত্যেকেই আমরা এরকম ছোট ছোট আনন্দ মজাতে খুব খুশি হই। প্রথমে শুভ কেক কেটেছে, তারপর শিবম কেক কেটে ওর বাবা, বন্ধুদের, আমার হাজবেন্ড আর হাজবেন্ডের কোলে আমার ভাসুরের মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই মিলে নৌকো চড়ে যাব নদীর চরে। যেহেতু এখানে কোনো রকম ঘাট বাঁধানো নেই, নৌকোয় উঠতে সবার একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু সবাই একসাথে নৌকো চড়ার সময় খুব ভালো লাগছিল। সবাই ওঠার পর মা গঙ্গাকে প্রণাম করে 1 ঘন্টার জন্য সবাই বেরিয়ে পড়লাম। এই তো চরে চলে এসেছি। এখানে নামতে একটু অসুবিধাই হচ্ছিল, মাটিও ভেজা ছিল, ভেজা মাটি বালি, তার উপর হোগলা পাতা বেছানো। যাই হোক, একজন দুজন বাদে সবাই নেমে এগিয়ে চললাম। এসে দেখছি চরেও অনেক চাষের জমি রয়েছে। আমরা ফ্ল্যাটের অনেকে, তাছাড়া ফ্ল্যাটের বাইরেও অনেকে এখানে এসেছি। সাথে আমার বড় যা আর তার 2 মেয়ে এসেছে। ওরা কেউ জানে না যে আমি ভিডিও করি, মানে শ্বশুরবাড়ির দিকে কেউ এখনো পর্যন্ত জানে না যে আমি ভিডিও করি। তাই একটু বুঝে শুনে সুবিধা বুঝে ভিডিও করছিলাম। সুযোগ বুঝে ওদের অজান্তে আমি আর বোন একটু ছবিও তুলে নিচ্ছি। আর ওদিকে আমার হাজবেন্ড তার ভাইজিকে নিয়ে ফটো তুলছে। আমার হাতে ব্যথার জন্য আমি ওকে কোলে নিতে পারছিলাম না। যাই হোক, তারপর কিছুটা সময় এখানে কাটিয়ে 1 ঘন্টা 20 মিনিট পর ফিরেছি।
তারপর সবাই শীতের দুপুরে গরম গরম লাঞ্চটা করে নিচ্ছি, আর তার সাথে থাকে যদি মাটন, তাহলে খাওয়াটাই পুরো জমে যায়, তাই না? তারপর বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে এইবার শুরু হলো ছেলেদের নাচানাচি। গানের সাথে সাথে সে কি নাচ, আবার রাস্তায় উঠেও দেখি নাচ করছে। তারপর 4:20 নাগাদ আমরা সবাই একসাথে বাড়ি চলে এসেছি। এসেই ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ফেসটাকে আগে ক্লিন করে নিচ্ছি। ফেস ক্লিনের জন্য আমি ব্যবহার করছি প্লামের ইলুমিনেন্স ক্লিনজিং বাম। সারাদিন বাইরে ধুলোবাড়ির মধ্যে থেকে ফিরে ভালোভাবে ফেসটা ক্লিন করা খুব জরুরি। আর এটা এতটাই ক্রিমি যে ফেসে মাখার পর ফেসটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। এখন ভালোভাবে ফেসটা ক্লিন করে নিচ্ছি, তাই রাতে আর না করলেও চলবে। এমনিতেই ভীষণ টায়ার্ড, হয়তো ঘরের কাজগুলো করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, তাই ফিরে এসে রেস্ট না নিয়ে ঘরের কাজগুলো করে নিচ্ছি, সাথে ফেসটাও ক্লিন করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে মাসাজ করার পর কোনো কটন দিয়ে না, ফেসটাকে একটু জল দিয়ে ভালো করে বারবার করে রাব করতে হবে। তারপর অনেকক্ষণ ধরে জল দিয়েই ধুয়ে নিতে হবে। যতক্ষণ সাদা সাদা ভাব থাকবে ততক্ষণ জল দিয়ে ধুতে হবে। তারপর সেটাফিল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আমার ফেসটা কি ভীষণ গ্লো করছে আপনারা দেখেই বুঝতে পারবেন। যাই হোক, ভালোভাবে ফেস ওয়াশ করে একটা ভালো ময়শ্চারাইজার মেখে নিয়ে বেশ কড়া করে দুধ চা খেয়ে ঘরের কাজে হাত দেব। এদিকে মেয়েও বসে আছে যে মা কখন ভালো করে 1 কাপ চা করে দেবে। সকালে ঘরের কাজকর্মর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আমি ঘুম থেকে ওঠার কিছু সময় পরে আমার যা চলে এসেছে, তাই অফ ক্যামেরায় কাজ কমপ্লিট করেছি, রেডি হয়েছি, মেয়েকে ব্রেকফাস্ট দিয়েছি। আর আমরা যাব বলে মেয়ের জন্য আগের দিন যা যা রান্না করেছি সব রেখে দিয়েছিলাম, সেগুলোও বের করে রেখেছি। দুপুরে খাবার সময় ও সব গরম করে নিয়ে খেয়েছে। এখন জায়ের 2 মেয়ে চলে গেছে, তাই আবার ক্যামেরা অন করেছি। কি বলুন তো, আমি যে ভিডিও করি এই কথা আমি পার্সোনালি কাউকে বলিনি। আমার ফ্যামিলির লোকজন তারা তো জানবেই, যেহেতু আমি ঘরেই ভিডিও করি। তাছাড়া আমার বোন, বাবা, মা আর 2 জন ছাড়া কাউকেই বলিনি। এছাড়া একজনকেও আমি বলে কয়ে আমার চ্যানেলের নাম বলে সাবস্ক্রাইব করতে বলিনি। এমনকি আমার হাজবেন্ড, বোন, মেয়ে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলিনি। তবে এখন অবশ্য অনেকেই জানে, তবে এই হালি শহরের লোকজন। তবে আমি কাউকে বলে কিন্তু কোনোদিনই সাবস্ক্রাইব করাইনি। আমি যতদূর জানি এইভাবে বলে কয়ে সাবস্ক্রাইব গেইন করে কোনো লাভ হয় না। আমার কাজকর্ম ঘরের মধ্যেই বেশি। এই কাজকর্ম দেখে, আমার কথাবার্তা শুনে যদি ভালোবেসে সাবস্ক্রাইব করে কেউ বা ভিডিও দেখে, সেটাই আমার অনেক বড় পাওয়া। সেটা কম সংখ্যক লোকই হোক না কেন, আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে হোক, তাতে আমার কোনো অসুবিধে নেই। এই কারণে আমি কোথাও গেলে একটু সতর্কভাবে ভিডিও করি। রাস্তা বা অনুষ্ঠানে ভিডিও করতে পারি না, তবে আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে যাবে আশা করছি। এর মধ্যে আমি একদিন ভিডিও দিতে পারিনি, আসলে 2 দিন আমার বড় যা তার 2 মেয়ে এখানে ছিল, তাই আর ক্যামেরা অন করতে পারিনি। একটা চ্যানেলের গ্রোথ এইভাবে কখনোই হয় না। 10টা, 50টা বা 100টা সাবস্ক্রাইবের বা ভিউজের চ্যানেলের গ্রোথ হয় না। বলে কয়ে ভিডিও দেখতে বললে তারা 1 দিন 2 দিন দেখবে, আর আমার কাজকর্ম কথাবার্তা শুনে যদি কেউ ভিডিও দেখে তাহলে রেগুলার দেখবে, সময় সুযোগ বুঝে ঠিক দেখে নেবে। অনেকেই কমেন্টস করে, বলে যে আমি তোমাকে সাপোর্ট করছি, দিদি তুমি আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলে ঘুরে এসো। এইভাবে কোনোদিন একটা চ্যানেলের গ্রোথ হয় না। আমি সব সময় বলি, আমি আমার আরেকটা আইডি দিয়ে যে আমাকে বলে সাবস্ক্রাইব করতে, ভিডিও দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করি আর অবশ্যই ভিডিও দেখি। জানি তারাও অনেকে পরিশ্রম করে ভিডিও বানায়, তাই ভিউজ না হয় তারা এই পথ অবলম্বন করে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, মেন কাজের ওপর ফোকাস করা, রেগুলারিটি মেনটেন করলে একদিন সফলতা আসবেই। আমার মনে হয় প্রত্যেকের নিজের ভিডিও বারবার করে দেখা উচিত। ওয়াচ টাইমের জন্য বলছি না, বারবার করে দেখতে দেখতে নিজের ভুল ত্রুটিগুলো ধরা পড়ে, আর সেগুলো ঠিক করাও যায়। মানে কিভাবে আরও বেটার করা যায় সেদিকে ফোকাস করতে হবে, যাতে ভিউজরা পছন্দ করে, তারা রেগুলার ভিডিও দেখে।
আমার চ্যানেলটা খুবই ছোট। অনেকেই হয়তো ব্যাপারটা লাইটলি নেবেন যে যার চ্যানেল এত ছোট সে এত কিছু বলছে কী করে। আমি সব কিছু জেনে বুঝেই বলছি। আর তার থেকেও বড় কথা, আমি যেহেতু ভিডিও করি তাই তাদের কতটা পরিশ্রম হয় খুব ভালোভাবে সেটা ফিল করতে পারি। তাই সবসময় চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়। ইউটিউবে সফলতা পেতে গেলে আমার মনে হয় এই কথাগুলো মনে রাখাই ভালো। আমি মনে করি সফলতার কোনো শর্টকাট নেই। এরপর পিকনিকের ওখান থেকে মাংস এনেছিলাম আর দুটো গরম গরম পরোটা ভেজে মেয়েকে রাতের খাবারটা দিয়ে দিলাম। আমরা রুটি খাবো আর বাড়িতে করলাম না, বোনকে বলেছি ও কিনে এনে দিয়ে গেছে। এদিকে মাথাটা খুব ব্যথা করছে, তাই এখন ওই 8টা 10 মতো বাজে হাফ কাপ লিকার চা করে খেয়ে নিচ্ছি। এদিকে মিনারা সোনার সংসার থেকে আমাকে লিখেছে, বরাবরের মতো আজকেও ভিডিওটা ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগে কি বলতো, তুমি যে নাম ধরে ধরে সবার কমেন্টসগুলো পড়ো, মনে হয় আমি তুমি আরও সবাই একসঙ্গে বসে গল্প করছি। কি জানো তো, আমারও খুব ভালো লাগে নামগুলো বলে বলে কমেন্টস পড়তে। তবে সব ভিডিওতে সবার কমেন্টস পড়া সম্ভব হয় না, চেষ্টা করি জানো, কিন্তু হয়ে ওঠে না। ভালো থেকো, সুস্থ থেকো। সীমা সেনাপতি কমেন্টস করেছে, জিরে জোয়ান মৌরি ভেজানো জল খেলে কি উপকার হয় একটু বলো, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, প্রচুর কষ্ট পাই। জিরে জোয়ান মৌরি ফুটিয়ে খাওয়া যায়, আবার গুঁড়ো করেও খেতে পারো। নিয়মিত অন্তত 2বার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবে, কিছুটা ওয়েট লসে সাহায্য করে, আর অনিয়মিত ঘুমের জন্য আমাদের যে ক্লান্তি আসে সেটা অনেকটাই কমে যায়। আরও অনেক বেশি বেনিফিট আছে। এছাড়াও যারা যারা কমেন্টস করেছে তারা হলো মিতা চক্রবর্তী, মঞ্জরি দে, টাইমির মোটিভেশন, হোম ওয়ার্ক। এই তো ঘর ঝাড় দেওয়া হলে মোটামুটি রাতের কাজ কমপ্লিট। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না। চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। টাটা।